দীঘা জগন্নাথ ধামের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক দীঘায়। বাঙালির প্রিয় দীঘা আগামী দিনে হয়ে উঠবে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে, কারণ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার দিন থেকেই পর্যটকদের মধ্যে উৎসাহ। নির্মাণ কাজ প্রায় শেষের পথে। জগন্নাথ ধাম উদ্বোধনের অপেক্ষায় পূর্ব মেদিনীপুর জেলা বাসিন্দাদের পাশাপাশি দীঘায় আসা পর্যটকেরা। ইতিমধ্যে পর্যটক মহলে গুঞ্জন উঠেছে রথযাত্রার দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের। আর তারই আগে জগন্নাথ মন্দিরের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হলো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অফিসে। ঐতিহ্য ও স্থাপত্যের নতুন মুকুট জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র যুক্ত হতে চলেছে সৈকত নগরী দীঘার মাথায়। দীঘা স্টেশনের একেবারে কাছেই ভোগী ব্রহ্মপুর মৌজায় 25 একর জমির উপর চলছে বিরাট কর্মযজ্ঞ। 2018 সালে 200 কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার পর থেকেই সাজো সাজো রব ছিল দীঘা জুড়ে, আর নির্মাণ কার্য শুরু হয়েছিল 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তখন থেকেই দীঘার জগন্নাথ ধাম নিয়ে বাড়তি কৌতূহল জন্মায় দীঘায় আসা পর্যটকদের পাশাপাশি ধর্মপ্রবণ মানুষদের মনে। দীঘার জগন্নাথ ধাম নির্মাণ প্রায় শেষের পথে বলা চলে। শেষ পর্যায়ের মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়ন দীঘা জগন্নাথ ধাম পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য প্রমুখ। হিডকোর অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন পরিদর্শক দলে। প্রকল্পের নানান দিকের কাজে ঘুরে দেখেন তারা। পরিদর্শন শেষে উন্নয়ন পর্ষদ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। যদিও বৈঠক নিয়ে বিশেষ কিছু বলতে চাননি আধিকারিকরা কেউই। জেলা শাসক বলেন, জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। পুরী জগন্নাথ মন্দিরের অনুকরণে প্রায় সমান উচ্চতায় গড়ে উঠছে এই মন্দির। পুরীর মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অনবদ্য নির্মাণ শৈলী। এই মন্দিরেও 4টি দ্বার, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্ব সিংহদ্বার আর পশ্চিম ব্রহ্মদ্বার, আর থাকছে রত্নভাণ্ডারও। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই মন্দির পুরীর মন্দির থেকে আলাদা, তা হলো মন্দিরের বিগ্রহ। পুরীর মন্দিরের বিগ্রহ নিম কাঠের তৈরি, কিন্তু দীঘার জগন্নাথ ধামের বিগ্রহ পাথরের তৈরি। দীঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনের পর রাজ্য তথা দেশের পর্যটন মানচিত্রে বিশেষ গুরুত্ব পাবে দীঘা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।